গাধার উপরে উঠে আছেন আর পিছনে আছেন মুআয ইবনে জাবাল। তো গাধা ছোট প্রাণী, কত দূরাদূরি আছে, একেবারেই কাছাকাছি নয়, গায়ের সাথে লেগেই আছে। তো আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন লাব্বাইক সাদাইক, জি প্রস্তুত, বলেন কি বলছেন। তো আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন লাব্বাইক সাদাইক, জি প্রস্তুত, বলেন কি বলছেন। আল্লাহ রাসূল বলছেন মুআয, তো মুআয বলছেন লাব্বাইক সাদাইক, জি বলেন প্রস্তুত, কি বলছেন। আল্লাহ রাসূল এইভাবে বলছেন কেন, কথা কেন বলছেন না, কি সেটা? মুআযকে ডেকে কি বলবেন, মুআযকে যেটা ডেকে বলবেন সেটা যেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুল না হয়, শুনতে যেন ঘাটতি না থাকে, তাই প্রস্তুত করলেন। তো আল্লাহর নবী একটা কথা বলবেন, সেই জন্য সাহাবীকে প্রস্তুত করছেন এইভাবে, আর আমি রাসূলের কথাই অনুবাদ করছি, আর আপনি আমাকে প্রয়োজন দেখাচ্ছেন, আমি এটা মেনে নিব আপনি মনে করলেন। বলে হিসাব, এই হিসাব ত্যাগ করবেন, আপনার জন্য আমি এসেছি। এখানে আসার পিছনে আমার তেমন কোনো স্বার্থ নেই যে দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না। আচ্ছা, এখানে একটু কথাটা বলে নি, আবার ফিরে আসছি। হ্যাঁ প্রস্তুত, বলেন। তো আল্লাহ রাসূল বললেন মুআয বলতে পারো আল্লাহর কাছে আমরা কি পাই আর আল্লাহ আমাদের কাছে কি পান, পরস্পর পাওনাটা কি, আমরা কি পাই তিনি কি পান, আমরা কি পাই তিনি কি পান। তো মুআয রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন, এটা আমি বলতে পারছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুআয শোনো, আল্লাহ আমাদের কাছে পান যে আমরা যেন তার শিরক না করি, এটাই তার পাওনা। আমাদের শিরক করা হবে না, এটাই হলো তার পাওনা। আর আমরা তার কাছে পাই যে তিনি আমাদের শাস্তি দিবেন না, উনি আমাদেরকে শাস্তি দিতে পাবেন না। তাহলে তারটা আগে না আমাদেরটা আগে? তারটা আগে। শিরক না করলেই তিনি আমাদের শাস্তি দিবেন না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান মাতা লা ইশরিক বিল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি শিরক ছাড়াই মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে। ওমান মাত্র ইশরিক বিল্লাহ ফাদাখালান নার, কেউ যদি শিরক করে মারা যায় তাহলে জাহান্নামে চলে গেছে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মমর্ষ ব্যক্তির পাশে যান যায় যায় মরে মরে, যান যায় যায় মরে মরে, এমন লোকের পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন মাজিদ পড়ে কোনো লাভ নেই, সূরা ইয়াসিন পড়ে কোনো লাভ নেই, প্রমাণে হাদিস জাল বা জয়ীব নিতান্তই, কোরআন মাজিদ পড়ার কথা নয়। আল্লাহ রাসূল বলেছেন যান যায় যায় পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কেন? আল্লাহ নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। অতএব মানুষের শেষ জীবনে যেন লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এইটা তোমরা চেষ্টা করো, পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে তালকিন দাও। এই বিষয়ে আরেকটু বলি। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আমি আল্লাহ রাসূলের নিকটে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে, আমি চলে গেলাম, আবার আসলাম, দেখি তিনি জেগে। আমাকে দেখে বলছেন মুআয শোনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকালবিহি দাখালাল জান্নাহ, কেউ যদি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে চলে গেছে। এইটুকু বলতেই আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন ওয়াইন জানা ওয়াইন শারাকা, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তখন আবু যার গেফারি চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো আল্লাহ রাসূল বলছেন চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে।
তখন আল্লাহ রসুল বলছেন, আবু জার গেফারি, তোমার নাকটা মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি এভাবে বলছো কেন? তোমার নাকটা মাটিতে মিশে যাক। এটা বুখারী মুসলিমের হাদিস। আর একটা বুখারী মুসলিমের হাদিস পড়ি, তারপরে এখানে একটা কথা আছে সেটা বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূল আমাদের মধ্য থেকে উঠে বাগানের দিকে যেতে লাগলেন, তো আমিও পিছে পিছে যাচ্ছি। একবার তিনি ঘুরে দেখে বলছেন, আবু হুরায়রা? আমি বললাম জি। তো আল্লাহ রাসূল হাঁটতে লাগলেন, আমিও হাঁটতে লাগলাম। বাগানে যে ভিতরে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আমাকে বলছেন, তুমি এখানে থামো, তুমি এখানে বস। তারপর তিনি যেতে লাগলেন। তো দেরি হয়ে গেল, বুঝতে পারি না আসছেন না কেন, কোথায়, কি ব্যাপার, কোনো সমস্যা নাকি। তারপর দেখছি ওই যে আসছেন, ওই যে আসছেন। যখন কাছাকাছি তখন তিনি বলছেন, চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার বলছেন চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। আবার বলছেন চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। এবার কাছাকাছি চলে এসেছেন। তখন আমি বললাম, আল্লাহর নবী, আপনি কার সাথে কথা বলছিলেন? কাউকে তো দেখতে পেলাম না। আপনি বলছেন যে এটা করলেও যাবে, এটা করলেও যাবে। আমি খালি মানুষ খুঁজছি, কে সে, কার সাথে কথা বলছে? কই, কাউকে তো দেখতে পাই না, কে বলছে, কার সাথে তিনি কথা বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন যে, আবু হুরায়রা শোনো, জিবরাইল আমাকে বলছেন কেউ যদি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো জান্নাতে চলে যাবে। তখন আমি বলছি চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো বলছেন যে চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। যেহেতু এখন জিবরাইল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে কথা হচ্ছে, এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিবরাইলকে দেখতে পাচ্ছেন না। হাদিস বুখারী মুসলিম। জিবরাইলকে মানুষ দেখতে পাবে না। আল্লাহ নবী বলছেন, আয়েশা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তার উপরও সালাম, তার উপরে রহমত, শান্তি। তো আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। আপনি বলছেন এই যে জিবরাইল তোমাকে সালাম দিল, তো আমি সালামের উত্তর দিলাম, আমি তো জিবরাইলকে দেখতে পাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক বিছানায় তিনজন, আমি, জিবরাইল আর আল্লাহ রাসূল। তো আল্লাহ রাসূল জিবরাইলকে বুঝতে পারেন, দেখতে পান, আমি তো দেখতে পাই না। এখন তিনি বারবার বলছেন চুরি করলেও যাবে, জেনা করলেও যাবে। তো বলছেন তো তিনি জিবরাইলের সাথে কথা, আমি কি দিয়ে দেখতে পাবো? এটাও বুখারী মুসলিমের হাদিস। আগে ছিল জুবায়ের এবং আল্লাহ রাসূল, আর এখন হলেন আল্লাহ রাসূল এবং জিবরাইল। মনে হয় কথা স্পষ্ট হয়েছে। এখানে যে কথাটা আমি বলতে চেয়েছি সেটা হলো এই, যে আরো যে বড় বড় পাপ আছে সেইগুলো আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না কেন? শিরক সবচেয়ে বড় পাপ। বাপ মাকে অমান্য করা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। মিথ্যে সাক্ষী পৃথিবীর তৃতীয় মহাপাপ। চট্টগ্রাম জেলে বহু মানুষ ২০-৩০ বছর থেকে আছে, ও নিজেও জানে না আমি কেন জেলে। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। যে সাজিয়েছে শুধু সেই জানে। সাক্ষী তো জানে না, টাকা দিতে চেয়েছে তাই সাক্ষী দিয়েছে, ওরও জানা নাই। সাক্ষী বলছে আমি ২ চোখে মারতে দেখেছি। যার কথা বলছে ২ চোখে মারতে দেখেছি, সে সেদিন রংপুরে ছিল, চট্টগ্রামে ছিল না। তারপরে বলছে যে ২ চোখে মারতে দেখেছি, তার নাম সাক্ষী। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে বড় বড় পাপগুলি উল্লেখ হলো না কেন? এই জন্য যে এই দুটা পাপে সামাজিক যত অপমান আছে, আর কোনো পাপে সামাজিক তত অপমান নেই। চোরও যদি ধরা পড়ে আর একজন চোর তাকে মারে। জেনা করার পরে যদি মানুষ ধরা পড়ে তো আর একজন জেনাকার তাকে গালি দেয়। এই দুটা পাপ সমাজে খুব ঘৃণিত, যার কারণে বারবার উল্লেখ হচ্ছে।